ও মা, দেখো ফ্রিজে কতগুলো সবজি পড়ে আছে, একটু বানিয়ে দাও না, দুপুরবেলা ভাত দিয়ে খাবো। কি খাবি? ওই যে একটু শুক্তো। চল আজ তাহলে আমি অনুষ্ঠান বাড়ির মতো করে শুক্তো রান্না করব। প্রথমে সবজিগুলো কেটে নিলাম। আর শুক্তো রান্নার জন্য লাগছে কলার ডাল বা বিউলির ডালের বড়ি। বড়িগুলো এবারে গরম তেলে একটু লাল লাল করে ভেজে তুলে রাখবো। বড়ি ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে ভেজে নিচ্ছি উচ্ছে। উচ্ছে ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে রাখলাম। একইভাবে বেগুনের টুকরোগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। প্রথমে উচ্ছে আর বেগুন ভেজে নিয়ে সাইডে রেখে দিলাম। এইবারে তেলে ফোড়ন দিচ্ছি তেজপাতা আর পাঁচফোড়ন। হালকা আঁচেই ফোড়ন একটুখানি ভেজে নিয়েছি। ভাজা ফোড়নের সুঘ্রাণ বেরোতে শুরু করেছে। এবারে দিয়ে দিলাম আলু। আলুর টুকরোগুলো সামান্য একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁপে। আলু আর পেঁপে ভালোভাবে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে একে একে বাকি সবজিগুলো দিয়ে দেব। রাঙা আলু, কাঁচা কলা, সজনে ডাঁটা আর শিম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর সব সবজি একসঙ্গে কিছুক্ষণ ভাজবো, যেন সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে যায়। সবজি ভেজে নেবার পর আমি একটি মিক্সিং জার নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পোস্ত, 1 চামচ কালো সর্ষে, হাফ চামচ দিয়েছি হলুদ সর্ষে আর 2 চামচ দিলাম চারমগজ। সামান্য একটু লবণ আর জল দিয়ে আমি মিক্সিং জারে এটা পেস্ট করে নিয়েছি। এগুলো শিলনোড়াতেও একদম মিহি করে বেটে নেওয়া যাবে। এখন এই সর্ষে পোস্তর পেস্ট সবজির মধ্যে ঢেলে দেব। আর সামান্য একটু জল দিয়ে মিক্সিং জারটা ধুয়েও এর মধ্যে দিয়ে দিলাম। এর সঙ্গেই 1 চামচ দিয়ে দিলাম গ্রেট করা আদা। এইবারে সব কিছু একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে। কেউ চাইলে সামান্য একটু হলুদ এর মধ্যে দিতে পারেন, তবে শুক্তো রান্নায় হলুদ আর লঙ্কা দেওয়া হয় না, তাই হলুদ আর লঙ্কা ছাড়াই আমি রান্নাটা করব। খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব দুধ। নারকেলের দুধ দিয়েও শুক্তো রান্না করা যায়। আমি এখানে গরুর দুধ দিয়ে দিলাম হাফ লিটারের একটু বেশি। কতটা সবজি নেওয়া হয়েছে সেটা বুঝে দুধের পরিমাণটা ঠিকঠাক করে দিয়ে নিতে হবে। দুধ দেবার পর মোটামুটি 5 মিনিট রান্না করে নিয়েছি। সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সবজি সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ভাজা বড়ি আর ভেজে রাখা উচ্ছে বেগুন। এই সময়ই একটু চেক করে দেখে ঠিকঠাক করে স্বাদ মতো লবণ দিয়ে নিতে হবে। আমি আরও 1 চামচ লবণ দিলাম আর টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিয়েছি 1 চামচ চিনি। চিনি আর লবণ মিশিয়ে মিডিয়াম আঁচেই আরও 2 মিনিট রান্না করে এর মধ্যে দিয়ে দেব শুক্তোর মশলা। এই শুক্তোর মশলার জন্যই কিন্তু শুক্তোর টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। 2 চামচ রাঁধুনি আর 1 চামচ মৌরি হালকা আছে সামান্য একটু ভেজে নিতে হবে, মানে হালকা সোনালি রং করে ভেজে নিয়েছি। তারপর মিক্সিং জারে গুঁড়ো করে নিলাম। এই মশলাটা কিন্তু আমি বেশি করে বানিয়ে ঘরে রেখে দিই, কারণ এখন গরমের দিন মাঝে মাঝে শুক্তো রান্না করতে হবে। এখান থেকে 1 চামচ মশলা আমি শুক্তোর মধ্যে দিয়ে মিশিয়ে দিলাম আর সবশেষে দিয়েছি 1 চামচ ঘি। ঘি আর মশলা মিশিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে 5 মিনিট রেখেছি। এবারে গরম ভাতের সাথে পরিবেশন করব। আজকের এই শুক্তো রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর একটা লাইক করে আমাকে আরও নতুন রেসিপি তৈরি করার জন্য উৎসাহিত করবেন। আর এইরকমই আরও নতুন নতুন রেসিপি দেখতে আমার ইউটিউব চ্যানেল আরজাদি কিচেন সাবস্ক্রাইব করে রাখুন। তাছাড়া ফেসবুক থেকে দেখতে চাইলে আমার ফেসবুক পেজ আরজাদি গুড ফুড পেজটি ফলো করে রাখুন। আজ আমি তাহলে আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।